তানজিম সাকিব কিন্তু এখন সবগুলো ফরম্যাটেই কম বেশি বাংলাদেশের হয়ে গেল 1.5-2-3 বছর ধরে পারফর্ম করে আসছে। পাকিস্তান দলটাকে ওভারঅল কেমন দেখেন শান্ত? মানে এই যে বাবর আজম নেই এবং রিজওয়ান নেই, যারা দীর্ঘ সময় দলটাকে টেনেছে। আমার মনে টি-20 এখন যে টিমটা আছে মোটামুটি ভালো, বাট রিজওয়ান থাকলে টিমটা আমার মনে হয় আরো স্ট্রং থাকতো। কারণ রিজওয়ান কিন্তু ফাইটার, বাবর আজম কিন্তু টি-20তে আমার মনে হয় এখন যে বর্তমান তার অবস্থা, দুজনের ব্যাটিং তো দেখলে মনে হয় একই রকম ব্যাটিংই করেন, স্ট্রাইক রেটও খুব কাছাকাছি। আমার কাছে মনে হয় যে রিজওয়ান এখনো চলে তাহলে। রিজওয়ান অনেক ফাইটার এবং সে গেম উইনার। রিজওয়ানের চেয়ে কিন্তু বাবরের স্ট্রাইক রেটও বেশি, গড়ও বেশি। সেটা খুব তো বেশি না মনে হয়। 126 রিজওয়ানের, বাবরের 129। গড়ের কথা যদি বলেন 41 একজনের, 47 একজনের। তবে একজনের অন্তত দলে থাকা উচিত ছিল। আপনি যদি পুরো ব্যাটিং অর্ডারটা দেখেন, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, ফাখার জামান, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা মাঝখানে স্টেবিলিটি এনে দিচ্ছেন। তার আগে পরে যারা আছেন, হাসান নওয়াজ বলুন বা সবাই কিন্তু হার্ড হিটিং ব্যাটসম্যান। টপ অর্ডারে একজন যদি স্টেবিলিটি এনে দেওয়ার মতো ব্যাটসম্যান থাকতেন, এই ধরনের উইকেটে কাজে লাগতো। কারণ এখানে কিন্তু আপনি যদি 129 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, আপনার রান 160-70 হবে। 160-70ই উইনিং স্কোর। পাকিস্তান ভারত বলতে আমরা যেই লড়াইটা বুঝি বা যেই টান উত্তেজনা, যে এক্সাইটমেন্ট কাজ করে, যেটা ইনফ্যাক্ট বাবর রিজওয়ান থাকার সময়ও আমরা বছরখানেক আগেও দেখেছি, সেটা মনে হয় না অনেকখানি আসলে মিইয়ে গেছে এখন। এবং যেই ম্যাচটা হলো, পাত্তাই তো পেল না পাকিস্তান। এখন দেখুন, অন্যদিকে বিরাট কোহলি, রোহিত শর্মা নাই, এদিকে বাবর রিজওয়ান নাই, কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মার রিপ্লেসমেন্ট ভারতের রেডি করা আছে। অভিষেক শর্মা, শুভমান গিল বা সঞ্জু স্যামসনরা ওই জায়গাটা, ওই অভাবটা বুঝতে দিচ্ছেন না। কারণ তারা ডে ইন ডে আউট আইপিএল খেলে, 178 ডে ইন ডে আউট 200 স্ট্রাইক রেটে তারা ব্যাটিং করে অভ্যস্ত। এবং আইপিএল এর প্রতিটা ম্যাচে যে ধরনের টেন্স সিনারিও তৈরি হয়, সেগুলোতে তারা এতটাই অভ্যস্ততা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে তাদের কাছে তুলনামূলক সহজ মনে হয়। অন্যদিকে সাহিবজাদা ফারহান বা সাইম আয়ুবরাও তো পিএসএল এ ভালো করে এসেছেন, তবে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এসে তাদের থিত হতে সময় লাগে। ওই জায়গায় পার্থক্যটা হয়ে যায়। Elco Cable, bringing power to life. আফগানিস্তান এবং শ্রীলঙ্কার খেলা রয়েছে, সেখানে শ্রীলঙ্কা জিতে গেল এবং বাংলাদেশ নর্মাল ইকুয়েশনেই চলে গেল সুপার 4-এ। তখন কি আপনি ওইখানে ভারতের এগেনস্টে, ধরলাম পাকিস্তানও যাচ্ছে, শ্রীলঙ্কার এগেনস্টে 4টা বোলার নিয়ে এরকম পার্ট টাইমার দিয়ে কাজ চালানোর সাহসটা আবার দেখাতে পারবেন? আমার কাছে মনে হয় না সেটা বাংলাদেশ আর করবে। শান্তভাবে হয়তো একমতই হবেন, কারণ সেটা করবে না, সেটা আর করার কথা না। ইটস বিকজ যে রিস্কটা বাংলাদেশ নিয়েছে, সেটা যে বুমেরাং হয়েছে, সেটা তো তারা দেখতে পেয়েছে। এবং আপনি প্রথম ম্যাচের কথা চিন্তা করেন, শ্রীলঙ্কার বিপক্ষে সেকেন্ড ম্যাচ বাংলাদেশ যেটা খেলেছে, সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের ভরাডুবির পরও কিন্তু অষ্টম ব্যাটসম্যানের প্রয়োজন পড়েনি। সেই ম্যাচে কিন্তু রিশাদ ব্যাটিং করেননি, গেল ম্যাচেও রিশাদ ব্যাটিং করেননি। সেক্ষেত্রে আপনার অষ্টম ব্যাটসম্যান তো যেই ম্যাচে বাংলাদেশ খারাপ করেছে, সেই ম্যাচেও দরকার পড়েনি। তো আমার কাছে মনে হয় ওই জায়গায় আর বাংলাদেশ কাটাছেটা করবে। কিন্তু লাস্ট ম্যাচে তো প্রয়োজন পড়েছে শান্ত, সেখানে তো নুরুল হাসান সোহানকে নামাতেই হয়েছে। নুরুল হাসান সোহান 7 নম্বরে ব্যাটিং করেছেন, রিশাদও কিন্তু ব্যাটিং করতে পারেন, রিশাদের কিন্তু স্ট্রাইক রেট ভালো। সেক্ষেত্রে আপনি যদি ওটাই চিন্তা করেন, ঠিক আছে আরেকটা বোলার খেলাবে, সেক্ষেত্রে শেখ মাহিদি অপশনটা তো রয়েছে, নইলে আপনি একটা পেসার বাড়াতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার খেলানো খুবই দরকার। কে আছে আমাদের? সাইফুদ্দিন আছেন, মিরাজ আছে, যে কোনো একজন। মিরাজ তো নাই, আমার কাছে মনে হয় সাইফুদ্দিনের চেয়ে তানজিম সাকিব বেটার অপশন। সাইফুদ্দিনকে অলরাউন্ডার হিসেবে খেলান। সাইফুদ্দিন রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু খুব বেশি খেলেননি, পাকিস্তান সিরিজে তিনি পারফর্ম করেছেন। তানজিম সাকিব কিন্তু এখন সবগুলো ফরম্যাটেই কম বেশি বাংলাদেশের হয়ে গেল 1.5-2-3 বছর ধরে পারফর্ম করে আসছেন এবং ব্যাটিং তার যথেষ্ট ইমপ্রুভ করেছে। ওই শেষের দিকে আপনার 5-7-10টা বল যদি খেলতে হয়, সেটা সাইফুদ্দিন যেমন খেলতে পারবেন, তানজিম সাকিবও খেলতে পারবেন। তবে তানজিম সাকিবের বোলিংটা সাইফুদ্দিনের বোলিং এর চেয়ে অনেক বেটার এবং অ্যাগ্রেসিভনেস আছে, পেস আছে এবং তিনি ডে ইন ডে আউট ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলে যাচ্ছেন। রাইট, সেই জায়গায় এগিয়ে থাকবেন। মানে তানজিম সাকিব যেহেতু বললেন, ওই একই ঘরানার, তারা একই সাথে বড় হয়েছেন, আন্ডার 19 খেলেছেন। তানজিদ তামিমকে নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। তামিম কিন্তু মানে ওর যে মানে ক্যাটাগরি প্লেয়ার, ও কিন্তু অনেক মানে লিটনও কিন্তু অনেক ক্লাস প্লেয়ার, বাট আমি বলবো তামিমের ব্যাটিং ব্যাটিং দেখেন কিন্তু ডিফারেন্ট, অনেকটা পাওয়ারলেস, কিন্তু সে কিন্তু শর্ট যে খেলে আপনি বুঝতে পারবেন যে সে মানে ফ্রিলি একদম খেলছে। মানে ওর আমি মনে করি যে ওর লেভেল অনেক, ওর যত অভিজ্ঞতা হবে আরও বেটার প্লেয়ার হবে। ডিফারেন্সটা কি, যখন তৈরিত ব্যাটিংয়ে স্ট্রোক করেন, ব্যাটের একটা শব্দ আমরা ফিল করি, আর তামিম যখন মারেন আপনি ফিল করবেন যে ডিফারেন্ট একটা। তো ক্লাস এখানেই বোঝা যায় যে, তো আমি মনে করি বর্তমানে তামিম জুনিয়রের মতন ব্যাটসম্যান বাংলাদেশে এখন নেই।
তানজিদ তামিম এই মুহূর্তে টপ রেটেড টাইগার ব্যাটারদের একজন, কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি বাংলাদেশি, যে কারণে অধারাবাহিক। এটা তো রয়েছেই, আগের ম্যাচে 0 এবং একটু আগে আমরা কার্ড দেখছিলাম যে 31 বলে 51 করেছেন। আপনি কি একটু এলাবোরেট করতে চান কোথায় আসলে বাকি ব্যাটারদের তুলনায় তিনি এগিয়ে? ধরুন পারভেজ ইমন যখন 6 মারেন, তিনি তার যেই ফিজিক্যাল স্ট্রেংথ আছে সেটা কাজে লাগানোর চেষ্টা করেন, সেটা বোঝা যায়। এবং তানজিদ তামিম যখন 6 মারেন তখন তিনি ফ্রি ফ্লোয়িং ক্রিকেটটা খেলেন, তার ব্যাটের টাইমিংটা দিয়ে তিনি 6 মারার চেষ্টা করেন। ব্যাকলিফটও মনে হয় অনেক ভালো, ব্যাকলিফটটা যথেষ্ট ভালো। তো স্মুথ, যেটা শান্ত ভাই বলছিলেন যে স্মুথ ব্যাট ফ্লো তার, তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে অন্যদের চেয়ে তিনি নিজেকে বলটা খুব কুইক করতে পারে, সে খুব দ্রুত বুঝে নিতে পারেন বলের লাইনটা কোথায়, লেংথটা পিক করতে পারেন দ্রুত। এবং আগ্রাসী ব্যাটসম্যানরা আপনাকে খুব বেশি ধারাবাহিকতা এনে দেবে তা না। আপনি অভিষেক শর্মা যে ভারতে পাকিস্তানের বিপক্ষে আউট হলো 31 রান করে 13 বলে, তার তো তখন মনে হচ্ছিল যে ওই শট খেলার দরকার নাই, কিন্তু ভারত ওই লাইসেন্সটা তাকে দিয়ে রেখেছে যে তুমি আউট হতে পারো। ব্যাটিং লাইন আপ দেখেন, ওদের একজন আউট হলে আরেকজন এসে সেটা কভার করে দিচ্ছে। তো ওরা মানে ফেয়ারলেস ক্রিকেট খেলে। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের ব্যাটসম্যান এরকম ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে, আমি মনে করি তারাও পারবে।